Dear students, hope you all are doing great. So, welcome back to our online classes. Here, once again, I have chosen the same page as the illustration of the earlier class, and it is page number 97. And of course, it is again from Active English book. So, I would like to ask you to have your book at your hand so that you can follow Mrs. Instruction properly. Uh, on the last class, we had in total five questions, and it was from the chapter named How Much. Okay, so I told you that the next that means the rest of the questions will be on the next class. Okay, so to say on the sequence of that classes, this is the very class for that 6 to 10 number questions. Okay, so here we will have some of the questions starting with how much, as we have done earlier. So I hope it's nothing new for you. Just you need to concentrate on the picture. You need to give attention to the picture, and seeing the picture you need to understand that how uh, you can arrange the answer, or in which way you can mention the quality of the specific thing. Okay, তো গত ক্লাসে তো আমরা 5টি করে ফেলেছি। সো এই ক্লাসে আমাদের 6 থেকে 10 নাম্বার করার কথা ছিল। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্লাসটি। ওকে, সো এখানে আমরা আবার হাউ মাচ দিয়ে কিছু কোয়েশ্চেন পাবো। বেসিক্যালি ওই ক্লাসে মিস বলেছিলাম যে যখন আমরা হাউ মেনি দিয়ে কোনো কোয়েশ্চেন পাই, তার মানে বোঝাচ্ছে এখানে আমাকে সংখ্যাটি লিখতে হয়। আর যখন আমি দেখতে পাচ্ছি আমাকে কোয়েশ্চেন করা হচ্ছে হাউ মাচ দিয়ে, অর্থাৎ কত পরিমাণ, সেখানে কিন্তু আমি সংখ্যা লিখবো না, সেখানে আমাকে কোয়ান্টিটি লিখতে হবে, অর্থাৎ আমাকে পরিমাণটাই উল্লেখ করে দিতে হবে। ওকে, তো এখানে বেসিক্যালি যেসব জিনিসের কথা বলা হয় সেগুলো কোনো একটি বক্স বা বোতলে বা কোনো একটি অর্থাৎ এখানে বেসিক্যালি কোয়ান্টিটিকেই নির্দেশ করা হয়। হ্যাঁ, এটা এমন না যে আমি 1 বাই 1 গুনে গুনে বসাবো, যেমনটা আমরা আমাদের আগের ক্লাসে পেয়েছিলাম যে হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন দ্য সুইমিং পুল, হাউ মেনি গার্লস আর দেয়ার। তখন কিন্তু আমাদেরকে কাউন্ট করে করে লিখতে হয়েছে যে দেয়ার আর 3 গার্লস, দেয়ার আর 2 বয়েজ, তাই না? কিন্তু এখানে বেসিক্যালি আমরা 2 চকস, 3 চকস অর 2 বটল অফ মিল্ক এভাবে কিন্তু আমরা লিখছি না। আমরা এখানে দেখব যে কোয়ান্টিটিটা, যে একটা বক্স অথবা একটা বোতল কোন অবস্থায় আছে। হ্যাঁ, তো এটা কি ভর্তি নাকি অর্ধেক ভর্তি করা নাকি এটি খালি, এভাবেই আমাদেরকে অ্যান্সারগুলো কি করে নিতে হবে, আমাদেরকে এভাবেই অ্যান্সারগুলো বেসিক্যালি সাজাতে হবে। সো এখানে আমরা যা করব তা হলো ইটস অল অ্যাবাউট বেসিক্যালি কোয়ান্টিটি অফ দ্য থিংস, অফ দ্য স্পেসিফিক থিং. So let us go through the questions. I hope you all have your exercise book and your pen with you. So make use of it. So here our first question is not first, actually for today's class it's first one. So in your book it is basically number 6. Number 6 is how much chalk is there in the box? How much chalk is there in the box? So in the picture you can see there's a box, and the box is basically can you see any chalk in the box? Yes, there are actually so many chalks together, and that means the box is basically full with chalks. So what can we write now? আমরা কেমন দেখতে পাচ্ছি যে বক্সে চক আছে, কতখানি আছে? বক্সে তো অনেকগুলো চক, পুরো বক্সই তো চকে ভর্তি, তাহলে আমরা কি লিখব? দ্য বক্স ইজ ফুল। ওকে, কারণ দেখো বক্সটি কিন্তু পুরোটাই ভর্তি। সো উই নিড টু রাইট দ্য বক্স ইজ ফুল। ওকে, সো প্লিজ রাইট ইট ডাউন রাইট নাও, দ্য বক্স ইজ ফুল। সো নাম্বার 7 বলছে হাউ মাচ চক ইজ দেয়ার ইন দ্য বক্স। অ্যাগেইন সেম কোয়েশ্চেন আমাদের জন্য, যে এখন আরেকটা ভিন্ন ছবি দিয়ে দেওয়া হয়েছে। এখানে আবার সেই একই প্রশ্ন যে বক্সে কত পরিমাণ চক আছে, অর্থাৎ কতখানি চক আছে। তো আমরা বেসিক্যালি পিকচারে কি দেখতে পাচ্ছি? আমরা বেসিক্যালি পিকচারে দেখতে পাচ্ছি যে আসলে বক্সটি পুরোপুরি খালি। তার মানে তোমরা দেখো পিকচারে, মনে হচ্ছে না যে চকের বক্সটা একদমই খালি, ওখানে কি একটাও চক দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না। তাহলে আমরা কি লিখতে পারি? মনে করে দেখো আমাদের লাস্ট ক্লাসে আমরা এরকম কিন্তু এক্সাম্পল পেয়েছিলাম, যদি আমরা দেখি কোনো একটা জিনিস খালি সেটি তো আমরা লিখবই,
কিন্তু তার সাথে আমাদেরকে আবার কি লিখতে হবে, যে যে জিনিসটা থাকার কথা বলা হচ্ছে ওই জিনিসটা যে নেই সেটাও আমাকে উল্লেখ করে দিতে হবে, তাই না? তাহলে প্রথমে আমি কি লিখব, বক্সের কথা, যে দ্য বক্স ইজ এমটি, বক্সটি খালি। আবার কি লিখতে হবে, যে চক আছে কি নেই সেটা লিখতে হবে না, তো বক্স যেহেতু খালি সেহেতু কোনো চক নেই, তাহলে আমরা লিখব দেয়ার ইজ নো চক। ওকে, ওইখানে কোনো চক নেই। তাহলে আমরা কিভাবে লিখবো, দ্য বক্স ইজ এমটি, বক্সটি খালি, দেয়ার ইজ নো চক, ওইখানে কোনো চক নেই। ওকে, সো প্লিজ নোট ইট ডাউন বেবিস। Okay, so we are done with number 7. So moving on, the number 8. Here the question is, how much rice is there in the tin? কৌটোটিতে, টিনের বাংলা আসলে শুদ্ধ বাংলা হচ্ছে কৌটো, তারপর আমরা তো টিন বলতেই অভ্যস্ত, মুড়ি টিন, বিস্কিটের টিন, তাই না? সো হাউ মাচ রাইস ইজ দেয়ার ইন দ্য টিন, কৌটোতে কতখানি চাল আছে। আমরা এখানে একটা চালের কৌটো দেখতে পাচ্ছি না ছবিতে, হ্যাঁ, এবং ওইখানে মেনশনও করে দেওয়া হয়েছে, ট্যাগলাইনে লেখা আছে রাইস, তার মানে এখানে চালের কথা বলা হচ্ছে। সো হাউ মাচ রাইস ইজ দেয়ার ইন দ্য টিন, একটু তোমরা খেয়াল করো পিকচারে, হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার? ইজ দেয়ার এনি রাইস বেসিক্যালি? ইজ দ্য টিন ফুল উইথ রাইস? Is it? Do you think it is full? Do you? I hope you will agree with me that actually the tin is empty. There is no rice. Is there any rice? No. At least I can't see any rice here. আমি তো এখানে কোনো রাইসই দেখতে পাচ্ছি না। So what should I write? তার মানে এই কৌটোটি পুরোপুরি খালি। তো আমি কি লিখবো? দ্য টিন ইজ এমটি। কিন্তু খালি যখনই আমরা এমটি দিয়ে কোনো অ্যান্সার লিখবো, তার মানে আমাদেরকে তার সাথে সাথে এটাও উল্লেখ করে দিতে হবে যে এখানে বেসিক্যালি কোন জিনিসটা থাকার কথা বলছিল এবং কোন জিনিসটা নেই। সো যে জিনিসটার কথা আমাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে, যদি এই জিনিসটা এখানে না থাকে তার মানে আমাকে সেটিও উল্লেখ করে দিতে হবে। সো দ্য ফার্স্ট লাইন উড বি দ্য টিন ইজ এমটি। ওকে, এখন তো আমরা লিখে ফেলেছি দ্য টিন ইজ এমটি, এই কৌটোটি খালি, কিন্তু এখন আমাদের আরেকটি কাজ বাকি রয়ে গেল না? কোনটি? অর্থাৎ যে জিনিসটি থাকার কথা ছিল সেটি যে নেই সেটাও আমাকে তো উল্লেখ করে দিতে হবে, তাই না? এখানে কোন জিনিসটা না থাকার কথা বলা হচ্ছে, অর্থাৎ কোন জিনিসটা থাকার কথা ছিল। কোয়েশ্চেনে আরেকবার দেখো তো, কোয়েশ্চেন বলছে হাউ মাচ রাইস ইজ দেয়ার ইন দ্য টিন, এবং আমরা ছবিতেও দেখতে পাচ্ছি যে টিনের উপরে রাইসের লেবেল লাগানো, অর্থাৎ রাইসের ট্যাগ লাগানো, যে হ্যাঁ এটা রাইস, এটা রাইসের টিন, মানে রাইসের কৌটো। সো এখানে তো বেসিক্যালি কোনো রাইস নেই, সো আমাদেরকে কি লিখতে হবে? দেয়ার ইজ নো হোয়াট? চক, পেপার, টি, হুইচ অফ দ্য থিং? উপরে কি লেখা আছে? টিনের উপরে, কৌটোর উপরে লেখা আছে রাইস, তার মানে এখানে রাইস থাকার কথা ছিল। সো আমরা এখন দ্বিতীয় লাইন লিখবো, দেয়ার ইজ নো রাইস। ওকে, সো উই শুড গো থ্রু ইট, দেয়ার ইজ নো রাইস। Now number 9, here the question, how much tea is there in the cup? এখানে ছবিতে দেখতে পাবে যে নাম্বার 9-এর পাশে একটি ছবি দিয়ে দেওয়া আছে, একটা কাপ, এবং কাপে দেখতে পাচ্ছি টি, দেখতে পাচ্ছ? বেসিক্যালি এখানে কাপের ভিতর অনেকটা গ্রিনিশ কিছু দেখা যাচ্ছে, দ্যাট মিনস ওকে আমরা ধরে নিচ্ছি এটি গ্রিন টি। ওকে, গ্রিন টির কালার তো আসলে গ্রিন হয় অনেক সময়, আবার অনেক সময় আসলে হয় না, বলে আর কি। সো হাউ মাচ টি ইজ দেয়ার ইন দ্য কাপ, তো যেহেতু আমি কাপের ভিতর আসলে সবুজ কিছু দেখতে পাচ্ছি, তার মানে আমি ধরে নিচ্ছি ইট ইজ গ্রিন টি। সো হাউ মাচ টি ইজ দেয়ার ইন দ্য কাপ, তুমি কি এখানে কতখানি কাপে কতখানি টি দেখতে পাচ্ছ বলো তো? আমার কাছে মনে হচ্ছে আসলে কাপটি ফুল, অর্থাৎ কাপটিতে আসলে পুরোপুরিভাবেই চা আছে, কাপটি চাতে ভর্তি। সো আই উড লাইক টু মেনশন হিয়ার দ্য কাপ ইজ ফুল। ওকে, do you agree? But see, actually I hope you would also understand seeing the picture that basically the cup is full as the tea is very near to its ending point. Okay, so it's touching near the upper portion of the cup, so that's why I think it is full. So if it is full, then we should write that the cup is what? The cup is half full, empty, or full? Is it empty? No, it's not empty. Rather, it is what? It is full. Yes.
So we have to write here that the cup is full. So note it right now. Okay, we are done with number 9 also. Now coming to the next one, it's number 10, and the question is again the same question. No, it's not the same question. Okay, let us see which is the next. It is, how much paper is there in the cupboard? How much paper is there in the cupboard? ওকে, এখানে দেখো CUP কাপ BOARD বোর্ড, কাপবোর্ড। বেসিক্যালি কাপবোর্ডকে আর একটু ইয়েতে উচ্চারণ করতে হয় কাবার্ড হিসেবে, ঠিক আছে? এমন নয় যে তুমি কাপবোর্ড বললেও তুমি ভুল বলছো, ইটস নট এ বিগ প্রবলেম। সো ইউ ক্যান অলসো প্রনাউন্স ইট অ্যাজ কাপবোর্ড। আবার অনেকে এটাকে কাবার্ড হিসেবে বলতে হয়, মানে কাবার্ড, এখানে পি এর উচ্চারণটা একটু উঁচু থাকে, একটু হিডেন অবস্থায় থাকে। ওকে, সো হাউ মাচ পেপার ইজ দেয়ার ইন দ্য কাবার্ড? তোমরা কি কাবার্ডে কোনো পেপার দেখতে পাচ্ছ, কোনো রকমের কাগজ দেখতে পাচ্ছ? পেপার মানে কি, কাগজ না, কিংবা পত্রিকা? আসলে কি কোনো পত্রিকা এখানে আমরা দেখতে পাচ্ছি? দেখো ছবিতে দেখো, তোমরা বারবার ছবির সাথে তোমরা কোয়েশ্চেনকে মেলাবে, ঠিক আছে? because the answer is basically given in the picture. তোমাকে অলরেডি পিকচারেই অর্থাৎ ছবিতেই কিন্তু তোমাকে অ্যান্সারটা দিয়ে দেওয়া হয়েছে। সো সিইং দ্য পিকচার ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়ার টু ইউজ ফুল, ওয়ার টু ইউজ হাফ ফুল, or where to mention empty. Okay babies, so from the picture we can see that it is in opened state. তো এই কাভারটা বেসিক্যালি খোলা, এটা দরজা খোলা। সো ইনসাইড দ্য কাভার দেয়ার আর সো মেনি পেপার্স, বেসিক্যালি দেয়ার ইজ নো রুম লেফট ফর এনি আদার পেপার। এখানে অন্য কোনো পেপার রাখার আর জায়গাই নেই, পুরোটাই আসলে পেপার ছাড়া এখানে বাড়তি কোনো কিছু আর রাখার অবকাশ নেই, কারণ এই পুরো কাভারটি পেপারে ভর্তি, পেপারে ঢাকা। সো আমরা এখানে লিখতে পারি দ্য কাভার ইজ ফুল। ওকে, ডু ইউ অ্যাগ্রি? Yes, the cupboard is what? The cupboard is full. So we are done with all of the questions. So again, let us go through from the very first one. It is number 6. How much chalk is there in the box? The box is full. How much chalk is there in the box? The box is empty. There is no chalk. How much rice is there in the tin? So আমরা দেখতে পাচ্ছি যে টিনটি খালি, তাই the tin is empty. There is no rice. Now number 9. How much tea is there in the cup? So the cup is full. And number 10, how much paper is there in the cupboard? The cupboard is full. Okay, so that's all for today. Hope you enjoyed the class. Please practice writing such questions. So we will meet very soon on the next class. Till then, stay well and stay safe.